এবারে আর মঙ্গলবারে গেছিলাম, যারা 15 দিন বাদ যেতে। ইন্দাস থানার পুলিশকে বলবো, তোমরা দীর্ঘ জুড়ে বেঁচে থাকো। আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং ইন্দাস থানার ব্যবস্থাপনায় রোল স্কুল তলায় এক প্রশংসনীয় সম্প্রদায় ভিত্তিক পুলিশিং কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর 12টা থেকে শুরু হওয়া এই উদ্যোগে উপস্থিত ছিলেন ইন্দাস থানার এসআই অনুপ ঘোষ, এএসআই পিন্টু গাঙ্গুলি, কনস্টেবল সমীর কুমার দে এবং মহিলা কনস্টেবল বৈশাখী পাল। এই কমিউনিটি পুলিশিং কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইন শৃঙ্খলা আরও মজবুত করা। এই সভায় এলাকার শখানেক মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ আধিকারিকরা মনোযোগ সহকারে সেগুলি শোনেন। যুব সমাজকে সচেতন করা, পাড়া মহল্লায় নিয়মিত বৈঠক করা এবং অপরাধ প্রতিরোধে যৌথ পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এদিন পুলিশের আন্তরিকতা ও মানবিক আচরণ এলাকাবাসীর মন জয় করে নেয়। এক বয়স্কা মহিলা আবেগ ভরে বলেন, কেউ তো আমাদের কথা শুনে না, কিন্তু পুলিশ আজ আমাদের কথা গুরুত্ব দিয়ে শুনেছেন, এতে আমি খুবই আনন্দিত। পুলিশের এই মানবিক ও জনমুখী উদ্যোগ এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের নতুন দিগন্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে সমাজকে আরও নিরাপদ ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাড়ির টাকা ঢুকেছে, টাকাটা তুলতে পারছি। আচ্ছা, ওটা লিখে রাখুন। কি নাম? মিলন কালিন্দী। বাবার নাম হারাধন কালিন্দী। স্যার, আমার ঘরে ভাঙচুর করলে এই মাত্র। বসুন, দাঁড়ান দাঁড়ান, এই সাইডে কালিন্দী। বাবার নাম হারাধন কালিন্দী। ঘর কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ। বাবার নাম শেখ লোকো। এই যে ইন্দাস থানা থেকে পুলিশ এসেছে, অভিযোগ করতে হয়েছে অনুদান নেওয়ার জন্য। ঘর দুয়ার নেই, পড়ে গেছে। হ্যাঁ, সেই অভিযোগটা করতে এসছি। তো ওরা লিখে নিয়েছে, পরে বলেছে ফোন করব। হ্যাঁ, আমার ঘর পড়ে গেছে, ঘর আমার নেই, নিখোঁজ, এবং বলকে যাচ্ছি, অ্যালাউ করছে না। হ্যাঁ, অ্যালাউ করছে না, ওই লেগে পুলিশ বাবু দিকে আমি জানাইছি যে ঘর দুয়ার নেই, আমাকে ঘর দিতে হবে। কি বললো এই লেখে নিল, নাম্বার নিল, আর কিছু বলে নাই। আপনি তাহলে ঘর পাননি? একটাও পাইনি। বৃদ্ধ ভাতাটা পাই, শুধু বৃদ্ধ ভাতাটা ছাড়া আর কিছু পাই না। আমাদের তো জমি জায়গা নেই, আমরা গরিব মানুষ। হ্যাঁ, মেঙেছে খায়, তো তার কি অভিযোগ করবো বলো? আপনারা যদি না করেন, আপনারা যদি না দেখেন, কে দেখবে বলুন? হ্যাঁ, ঘর তো আমার একটু ঘরের দরকার। আমি খুব খুশি হব। আমি চিরজীবন প্রতিজ্ঞ হয়ে থাকবো, যতদিন বাঁচবো। আমি একদম শিওর, আমি বলে দিচ্ছি, এক কলমে লিখে দিচ্ছি। আমি যদি ঘর পাই, আমার ছেলেরা যদি ঘর পায়, আমি আর কিচ্ছু চাই না। ইন্দাস থানার পুলিশদেরকে কি বলবেন? ইন্দাস থানার পুলিশদিকে বলবো, তোমরা দীর্ঘ জুড়ে বেঁচে থাকো। হিয়ার দিক, তোমাদের জন্য আমি বাড়ি পেলাম, তোমরা বাড়ি দিয়েছো। আমি আমনি বলতে পারি না বাবা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো বলেছি যে বাবা, তুমি আমাদের ছেলের মতো, তোমরা ছেলে, আমি তোমার মা, তাহলে আমাকে একটু বাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আমি আর কিচ্ছু চাই না। আমার বাড়ি না, আমার বাড়িটা যে পড়ে গেছে, গ্রামের লোক দেখে না, পার্টির লোকে দেখে না। পুলিশের ব্যবহার কি দিলেন, কথা শুনলো আপনার? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, একদম নিজেদের ছেলেদের মতো। হ্যাঁ, কোনো ভয় নাই। ভয় কেন করবো? তারাও মানুষ, আমরাও মানুষ, আমাদের পেটে ওরা হয়েছে, ভয় কেন করবো বলুন? অনেকে ভয় করে তো, ওই জন্য। না না, কোনোদিন না। হ্যাঁ, কোনোদিন না। আমি আমাদের ঘরে খালি সমস্যা। আমি এই রোল বাগানপাড়া থেকে। কি নাম? আমার নাম আনসুরা বিবি, আমার স্বামীর নাম শেখ মহরম আলী।